আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। শিটং 3-তে ওয়ান নাইট স্টে করার পর আমরা আজ যোগীঘাট ও মংপুর দিকে যাব। প্রথমে আমরা দেখব যোগীঘাট। হোটেল রুদ্রাক্ষে আমরা ওয়ান নাইট স্টে করলাম, সেখান থেকে সাইট সিন করলাম। এখান থেকে আপনার লাইং বুদ্ধ, যেটা কাঞ্চনজঙ্ঘাকে খুব পরিষ্কারভাবে দেখা যায় নীল আকাশের নিচে। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখার আকর্ষণই আলাদা। হোটেল রুদ্রাক্ষের রুমে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন। হোটেল রুদ্রাক্ষ এমনই একটা সুন্দর লোকেশানে। আজকে আমরা সকালবেলায় এখান থেকে মংপুর দিকে যাব যোগীঘাট হয়ে। চলুন, যোগীঘাট জায়গাটি কত সুন্দর তা এই ভিডিওর সাহায্যে আমি তুলে ধরার চেষ্টা করছি। मैं शिटोंग 3 नस्पति गांव से बोल रही हूँ और मेरा होम स्टे का नाम है रुद्राक्ष। ठीक है, और आप लोगों को अगर यहाँ पे आना होगा तो आप लोग एनजीपी से कोई भाड़ा गाड़ी या फिर रिजर्व करके आ सकते हैं। यहाँ पे आप लोगों को घूमने के लिए बहुत सारा जगह मिलेगा। फर्स्ट ऑफ ऑल ऑरेंज गार्डन, हालडारा, नामथिंग लेक और पाइन फॉरेस्ट है ना, जैसे वो सब यहाँ पे आप लोगों को आने के लिए घूमने के लिए जगह बहुत सारा मिलेगा। आपका फोन नंबर बताओ। मेरा नाम है विनीता थापा, मेरा कॉन्टैक्ट नंबर है 9679803492। अगर आप लोगों को किसी को भी यहाँ पे घूमने के आना है तो आप मुझे डायरेक्ट कॉन्टैक्ट कर सकते हैं और बुकिंग के थ्रू भी आप लोग आ सकते हैं। थैंक यू। वेलकम। নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে যোগীঘাট যাওয়া যায়। এখন আমরা চলেছি যোগীঘাট। আপনি শিটং থেকেও সাইট সিন হিসাবে যোগীঘাট আসতে পারেন, অথবা রবীন্দ্রনাথ খ্যাত মংপু থেকেও যোগীঘাট ঘুরে নিতে পারেন। আমরা প্রথমে আজকে যোগীঘাট হয়ে মংপু যাব। সেবক রোড, মংপু, লাবদা হয়ে আপনি এখানে আসতে পারেন। দুই রাস্তাতেই দূরত্ব শিলিগুড়ি থেকে 70 থেকে 75 কিমি, কার্শিয়াং থেকে 30 ও 32 কিমি। কমলালেবুর দেশ শিটং ও সিনকোনার দেশ লাটপঞ্চারের সব দর্শনীয় স্থান একই দিনে গাড়িতে ঘোরা সম্ভব যোগীঘাটকে কেন্দ্র করে। যোগীঘাট নামটা আন করা হলেও জায়গাটি উত্তরবঙ্গের চেনা মানচিত্রের বাইরে কিন্তু নয়। নতুন লোহার সেতুর পাশে কাঠের পুরনো দোলনা সেতু আজ পরিত্যক্ত, কিন্তু ছবি তোলার বিষয় হিসাবে আকর্ষণ। শীতের দিনগুলিতে জলের ধারে পিকনিকের আসর বসে, বাকি সময়ে শুনশান। হাতির পিঠের মতো বড় বোল্ডারগুলি যেন অবসরের আরাম কেদারা। সারাদিন রাত নদীর কলকলানিতে মুখর হয়ে থাকে যোগীঘাট। এখানে বসতি বলতে কয়েকটি বাড়ি ও দোকান সেতুর পাশে, তার মধ্যে একটি হোমস্টে। একটু দূরে চলে গেলে নিরালা নিসর্গে রাজপাট জমজমাট। ধাপে ধাপে চাষের জমি, কয়েকটা কাঠের বাড়ি নানা রঙের রাঙানো। পাশ দিয়ে সরপিল রাস্তা উঠে গিয়েছে। এই পথে গাড়ি নিয়ে নানা আকর্ষণের কেন্দ্র তুরুক খাসমহল ঘুরে আসা যাবে। অনেক কাল আগে ইংরেজ আমলে তুরুক খাসমহল ছিল আরণ্যক এলাকা। এখানে 1005 ফুট পাহাড়ের উপরে বিরাট বর্ধিষ্ণু গ্রাম।
নানা রকম চাষের আয়োজন এখানে। যোগীঘাট জায়গাটি রিয়াংখোলা নদীর তীরে অবস্থিত। প্রথমে এসে নিজের চোখে রিয়াংয়ের ব্যতিক্রমী চলন ও দুপাশের চোখ জুড়ানো প্রকৃতি দেখে অদ্ভুত হয়ে যেতে হয়। বছরের যে কোনো সময়ই এই রিয়াং নদীর তীরে যোগীঘাটে আসা যেতে পারে। गाडी कस्तो खोज्यो भने खाली थिएन